ফরেনার বিচ। ওল্ড দীঘার সি হক গোলা সমুদ্র সৈকত পর্যটক ও স্থানীয়দের কাছে এখন এই নামেই পরিচিত। বিদেশের সমুদ্র সৈকতের মতো মনোরম পরিবেশ এখানে, তাই সদ্য গড়ে ওঠা এই সৈকতের আকর্ষণে পর্যটকেরা মুগ্ধ হচ্ছেন। রয়েছে কোস্টাল থানা পুলিশের প্রচার, এছাড়া নজরদারি চালানো হচ্ছে স্পিড বোটে। তবে এরই মধ্যে রয়েছে নানা সমস্যা। শুধু একটাই প্রবলেম ফেস করছি, সেটাই হচ্ছে যে এই নিউ দীঘা পর্যন্ত এই বিচটা খুব সুন্দর, কিন্তু এই আশেপাশে কোথাও একটা চেঞ্জিং রুম নেই, যে মেয়েদের একটা দিয়ে পয়সা দিয়েও যে একটু টয়লেট করবো তাও নেই, সেই আমাদের হোটেলে গিয়ে তারপরে করতে হচ্ছে। হ্যাঁ, এখানে তো বিচটা খুবই ভালো, কিন্তু এখানে আমাদের চেঞ্জিং কোনো রুম নেই। এখানে যদি একটা পেয়ার নিউজ টয়লেট করা হয় তাহলে ভালো, আমাদের মহিলাদের পক্ষে চেঞ্জিং করার অনেক সুবিধা। কিন্তু একটাই সমস্যা এখানে, যে মহিলাদের চেঞ্জিংয়ের যে ব্যবস্থা সরকার থেকে উদ্যোগ নিয়ে একটা চেঞ্জিংয়ের ব্যবস্থা করতে, এখানে মানে নিজের কাপড় চোপড়ে অতদূর হোটেল পর্যন্ত যাওয়া একটা সমস্যা, আর কেউ টয়লেট পেলেও সে বাথরুমে যাওয়ার একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে যদি দুটো একটা সরকার থেকে এখানে সেই ব্যবস্থাও না করে দিত তাহলে খুবই ভালো। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন দীঘা উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ মেম্বার ও জেলা সভাধিপতি উত্তম বারিক। ওল্ড দীঘাতে যে নতুন একটি ব্রিজ গড়ে উঠেছে, সেখানে শৌচালয়ের প্রয়োজনীয়তা আছে, আমরা দেখে অতি সত্ত্বর সেটা ব্যবস্থা করব। তার কোনো অবস্থাতেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পর্যটক অসুবিধায় পড়ুক, এটা তিনি চান। ফরেনার্স বিচে কাদামুক্ত স্বচ্ছ জলে স্নান করা যেমন উপভোগ্য, তেমনি সামনেই চোখে পড়ে দীঘা মোহনার মাছ ধরার ট্রলার চলাচলের দৃশ্য। পর্যটক ও স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ফরেনার বিচে ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে। দীঘা থেকে শান্তনু বেরার রিপোর্ট, এনকেটিভি বাংলা।